হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইতেছি। বিষয়টা আসলে কারো জন্য খুবই বিব্রতকর অবস্থায় পড়েন অনেকে। এসে বলেন যে, "ভাই আমি কোন সময় আমার মোবাইলে কেউ কিছু চার্জ করছিল, কেউ কিছু দেখছিল। এখন এই মোবাইলটা আরেকজনের হাতে গেছে। সে সবকিছু এগুলা দেখে ফেলছে। আমি কখন কি চার্জ করছি, কখন কোন ভিডিও দেখছি।" এরকম পরিস্থিতিতে আমরা যখন একই মোবাইল পরিবারের বিভিন্ন সদস্যরা হাতে নিয়ে থাকে, খুবই স্বাভাবিক। একটা পরিবারে আসলে অনেকগুলা মোবাইল থাকবে এরকম কোনো কথা নাই। অনেকের থাকে জনপ্রতি ২টা ৩টা করে, বাচ্চার জন্য আলাদা সেট থাকে, ট্যাব থাকে। কিন্তু ম্যাক্সিমাম পরিবারে তো আর এই সুবিধাটা থাকে না। তো আমরা যখন অনেক সময় রাতের বেলা হোক, যেকোনো সময় যেকোনো কিছু যদি চার্জ করি, অথবা এমন হতে পারে যে অন্যের একটা মোবাইল হাতে নিয়ে আমরা কিছু একটা দেখছি, কিন্তু আমি চাইতেছি আমি কি চার্জ করছি, কোন ভিডিও দেখছি সেটা যেন আরেকজন না দেখে। এগুলোর জন্য আমাদেরকে সার্চ হিস্টরি বা ওয়াচ হিস্টরি এগুলা ডিলিট করতে হতে পারে। সেজন্য প্রথমে আমরা দেখবো ইউটিউবেরটা কিভাবে ডিলিট করতে হয়। ইউটিউবে প্রথমে প্রবেশ করতে হবে। ইউটিউবে যাওয়ার পর একদম নিচের দিকে দেখতেছি ইউ লেখা আছে, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা দেখতেছি উপরে একটা গিয়ার সাইন আছে, এই যে এখানে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর একটু নিচের দিকে এখানে প্রথমে দেখতেছি উপর দিক থেকে ৫-৬ নাম্বার এই যে ম্যানেজ অল হিস্টরি, এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেছি প্রথমেই এই স্ক্রিনটা আসছে, এখানে ডিলিট লেখা আছে। তো এখানে ডিলিট বাটনে ক্লিক করলে এখানে ৩টা অপশন, ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ, ডিলিট অল টাইম। তো আজকেরটা যদি ডিলিট করতে চাই তাহলে প্রথমটা দেব ডিলিট টুডে। আর যদি সবগুলাই ডিলিট করতে চাই এ পর্যন্ত যা দেখছি না দেখছি, তখন একদম নিচেরটা ডিলিট অল টাইম এটা দিতে হতে পারে। আমি আজকে দেখাচ্ছি ডিলিট টুডেরটা। ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে গেছে এটা। ওকে, আর কিছু করার নেই। এরপর এখান থেকে বের হয়ে আমরা দেখব গুগল ক্রোম। এটাতে একটু বেশি থাকে। গুগল ক্রোমে প্রবেশ করার পর প্রথমে যেই সমস্যাটা আমাদের হয়, আমরা এই জায়গায় ক্লিক করে সার্চ স্টার্ট করে দিই, যা দেখার দেখি। বাট একটা জিনিস অনেকে আমরা খেয়াল করি না, সেটা হচ্ছে এই যে উপরে যেই একটা গোল দেখতেছি আমার এখানে ৫ লেখা আছে, এই জায়গাতে ক্লিক করি না আমরা। এখানে ক্লিক করলে যে আমাদের ট্যাব গুলা ওপেন হয়ে থাকে, এটা আমাদের সেটের জন্য খুবই সমস্যা। একে তো প্রাইভেসির বিষয়, আমি কখন কি চার্জ করছি, কি দেখছি, কোন ওয়েবসাইটে ঢুকছি, ওইগুলো এখানে থেকে যায়। এরপরের বিষয় হচ্ছে এই ট্যাবগুলো আবার নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক আপডেট হতে থাকে, রিলুট হয়। রিলুট হওয়ার কারণে তো আমাদের এমবি শেষ হয়ে যাবে, যার কারণে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্রস চিহ্ন আছে, এই জায়গায় ক্লিক করে করে এই ট্যাবগুলো প্রথমে বন্ধ করে দিতে হবে সব সময়। এখানে আমাদের ঢুকে সব সময় এই কাজটা আমাদের করতে হবে। এরপর আবার অনেকে দেখা যায় যে এখানে প্রায় ৪০-৪৫টা পর্যন্ত ট্যাব খোলা, এটা সাইটের উপরে অনেক প্রেসার পড়ে। ক্রোম ব্রাউজার খুললেই আমাদের র্যামের উপর অতিরিক্ত প্রেসার চলে আসে। ২ নাম্বার বিষয় হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করার পর আমরা দেখব ডিলিট ব্রাউজিং হিস্টরি। এটাতে ক্লিক করার পর আসছে ডিলিট ডাটা। এই জায়গায় ক্লিক করে দিলে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে লাস্ট 15 মিনিট উপরে। তো লাস্ট 15 মিনিট হোক, অল টাইম হোক, আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদের। লাস্ট 15 মিনিট ডিলিট ডাটা শেষ, অর্থাৎ গত 15 মিনিট আমি কি ব্রাউজ করছি না করছি সবগুলা 15 মিনিটের হিস্ট্রিটা চলে গেছে। এবার আপনারা চাইলে যে কোনো টাইমের, একদিনের হোক, যে যে অপশনগুলো আছে সবগুলা এখান থেকে ডিলিট করতে পারেন। ওকে, এরপর ৩ নাম্বার অপশনে গুগল। এখানে অনেক কিছু থাকে, অ্যাপসটা অনেকে ব্যবহার করেন। এখানে আমরা দেখতেছি ঢোকার পর এখানে আমাদের ছবি যে জায়গায় আছে উপরে, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে একদম প্রথমে আছে ডিলিট লাস্ট 15 মিনিট। সার্চ ক্লিক করলে অনেক কিছু আসতেছে, এখান থেকে ডিলিট করতে পারি আমরা এই বাটনে ক্লিক করে। ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ, ডিলিট অল টাইম। তো এখানে আমরা ডিলিট অল টাইম দিলে আমার পুরা হিস্ট্রিটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের গোপনীয়তা বজায় রাখতে পারি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন।